এটা 10 মিনিট পর এখন রাখা হলো। 10 মিনিট পর এটা পানিটা ফুটে উঠবে। ফুটে উঠলে আমি এখন এতে পাস্তা ঢেলে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন এখানে সব সবজিগুলো ধুয়ে নিয়েছি একদম সুন্দর করে। এখন আমার এই পানিটা গরম হয়ে গেছে, আমি এখন এতে পাস্তা ঢেলে দেবো। এতে আছে 1 কিলো, আমি এখন এতে ঢেলে দেবো 750 গ্রাম। একদম পারফেক্ট 750 গ্রাম ঢেলে দিয়েছি। দিয়ে এটা আমি একটু পানিটা নেড়ে চেড়ে দেবো। 5 মিনিট রেখে দেবো এটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা বাড়িতে পাস্তা বানিয়ে খান, তো অনেকে চিন্তা করে পাস্তা কীভাবে বানাতে হয়, কেমন করে খেতে হয়। তো আমি এখন আপনাদের সামনে রেসিপি রেখেছি, তো সুন্দর একদম শর্ট টাইমে সবজি দিয়ে রেসিপি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাস্তা সবজি দিয়ে। আমি এখানে এই সবজি নিয়ে নিলাম, দিয়ে এখানে সবজিগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। গাইস এখন হয়ে গেছে একদম পুরো। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, এটা ঢেলে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন গ্যাসটা জ্বালিয়েছি, একটু কড়াটা গরম করে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমি একটু বাটার দিয়ে দেবো এখানে। একটু নাড়াচাড়া করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের কুচি দিয়ে দেবো একদম। তো গাইস একদম পেঁয়াজটা পুরো একদম কালার চলে এসছে। আমি এখন এবারে সবজিটা দিয়ে দেবো এতে। একটু হালকা লবণ দিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এটা আমার একটু সিক্রেট মশলা আছে, এটা দিয়ে দিলাম। আর এই মশলাগুলো আমি একটু পরে দেবো। তো গাইস একদম পুরো সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, একদম বাদামি কালার চলে আসছে। আমি এখন পাস্তাটা ঢেলে দেবো। দেখেন আমার ভিতরে এখানে যতগুলো মশলা আছে, আমি এখন আমার কিছু সিক্রেট মশলা আছে, মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিয়েছি। একবার করে মশলা দেবো, একবার করে নেড়ে চেড়ে দেবো, নাহলে মশলাগুলো এক জায়গায় পড়ে যাবে, একটু ভালো লাগবে না। আমি এটা ম্যাগি মশলা তো অবশ্যই দিতে হবে, আপনারা খেয়াল রাখবেন। দিয়ে দিয়েছি। এটা একটু দেবো জিরে মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা একটু বোম্বাইয়া মশলা দিয়ে দিলাম। এটা লবণ আছে, বিট লবণ, ঝালা লবণ। ব্যাস, আমি এখন এটা নামিয়ে নেবো। হয়ে গেছে আমার সম্পূর্ণ মশলা মিক্স হয়ে গেছে, নামিয়ে নেবো। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সবই কিছু রাখা আছে। আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ভিডিও করছি, তো একটি ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এটা কি তুললাম, এটা রাখলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা আমি একটু ভেঙে নেবো। ব্যাস, একদম পুরো সব খাস্তা হালকা করে এর উপরে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো একদম সুন্দর 7 রকম মশলা। তো 7 রকম মশলা বন্ধু, 7 রকম স্বাদ, 7 রকম টেস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কি কি মশলা আছে।
আমাকে কমেন্ট করবেন। যদি বুঝতে না পারেন আপনারা বাড়িতে শর্ট টাইমে করে খেতে পারেন। পাস্তা কীভাবে, অনেকেই চিন্তা ভাবনা একদম করে এইটা কি জিনিস, পাস্তা কীভাবে তৈরি হয়, আমি সহজ ভাষায় দেখিয়ে দিচ্ছি। তো যদি ভালো লাগে থাকে তো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের আসলে তো আমরা ভিডিও করি, তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই ভিডিও দেখেন, দেখে অনেকে কেটে দেন, আর অনেকে শেয়ারও করে না, লাইক করে না। তো এইগুলো অনেক খারাপ লাগে, আপনাদের জন্যই তো আমি ভিডিওগুলো করি। দেখে নেন আপনারা, অনেকে চিন্তা ভাবনা করেন যে কীভাবে বানাবো কি, এবং আমাদেরকে কমেন্ট করলে আমি আপনাদেরকে বলে দেবো। একটা পাতিলেবু দিলাম, ব্যাস এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, ব্যাস এখানে কি দিলাম, এটা কিষান সস দিয়ে দিলাম একদম, আরেকটু এখানে কি দেবো, একদম সস, টুইট কোম্পানির সস একদম। তো বন্ধুরা এখানে এখন আমি রেখে দিয়েছি সিক্রেট মশলা। তো বন্ধুরা আমি এখন খেয়ে দেখবো কেমন লাগে, তোমরা ফলো করবেন। দেখতে পাচ্ছেন আমি এখন খাচ্ছি, পাস্তাটা খুব সুন্দর মিক্স করে নিয়েছি। একদম খুব সুন্দর দেখতে পাচ্ছেন একদম গাইস, আমি বানিয়েছি খুব শর্ট টাইমের ভেতরে। এত সুন্দর বলা যাবে না, এখন একদম আজই করে বানিয়ে খান আপনারা বাড়িতে, দেখতে পাবেন এত সুন্দর সুন্দর টেস্ট। দোকানে আপনারা চাউমিন খাওয়া ভুলে যাবেন। দেখেন আমি খাচ্ছি বন্ধুরা, আপনারা আজই করে খান, আজই বানিয়ে খান, এত সুন্দর বলা যাবে না, সব খাওয়া দাওয়া ভুলে যাবে। আপনি মনে করবেন আজকে আমি পাস্তা বানিয়ে খাবো। এটা কি রেসিপি পাস্তা, সবজি দিয়ে প্লেন, এত সুন্দর টেস্টি বলা যাবে না। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন একটা শেয়ার করবেন, লাইক করবেন। কি টেস্ট, কি বলবো, আপনারা যতক্ষণ না বানিয়ে খাবেন ঠিক এই নিয়মে ফলো করবেন, হেভি সুন্দর লাগবে, খুব খেতে টেস্টি। আপনার বাড়িতে মেহমান আসলে সঙ্গে সঙ্গে বানিয়ে দেন, আপনিও খান, বাড়িতে সবাই খেতে পারবেন। তো সব ভিডিওটি এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, করতে ভুলবেন না প্লিজ, দয়া করে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন।